দুনিয়ার মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। মানুষ আমাকে অস্বীকার করে, মানুষ আমাকে রব বলে বিশ্বাস করে না, এতে আমার কোনো সমস্যা নাই। বিশ্বাস করলে তার লাভ, না করলে আমার কোনো ক্ষতি নাই। কথা বলেন ঠিক না? মনের মধ্যে তেমন কষ্ট আসে না, কিন্তু আমার হাবিবকে যদি কেউ কষ্ট দেয় আমি আল্লাহ সহ্য করতে পারি না। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ জিবরাইল আমিন আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আসো। জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের নাম উল্লেখ করে, আবু লাহাবের নাম উল্লেখ করে সূরাতুল লাহাব আল্লাহ জিবরাইলকে দান করে বলে, এই মুহূর্তে এই আয়াতটা আমার, এই সূরাটা আমার নবীর কাছে নাযিল করে দাও। হে আল্লাহ, জিবরাইল আমিন আলাইহিস সালাম বন্ধুরা আমার সূরাতুল লাহাব নবীজির কাছে এসে তিলাওয়াত করে আবু লাহাবের ধ্বংসের নামে একটা সূরা নাযিল করে দাও। এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে এসে তিলাওয়াত করে, একটু আপনারাও তেলাওয়াত করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা, তাব্বুন শব্দের অর্থ হলো ধ্বংস, ইয়াদুন শব্দের অর্থ হলো হাত। ইয়াদুন মানে হইল এক হাত, এটাকে লম্বা করে যদি আপনি বলেন ইয়াদা তাহলে হবে দুই হাত। এবার আপনারা বলুন তো দেখি আমাদের হাত কয়টা? আরো জোরে, আরো জোরে। আবু লাহাবের হাত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবু লাহাবের দুইটি হাত। আল্লাহ আবু লাহাবের নাম উল্লেখ করে বলেন ধ্বংসক দুই হাত কার? আল্লাহ বলেন আবি লাহাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে দুইটি হাত দিয়ে আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এই দুইটি হাত ধ্বংস হোক। এবার আপনারা বলুন তো দেখি, আল্লাহ যদি বলেন ধ্বংস হোক তাহলে কি 1 ঘন্টা সময় লাগে? কথা কয় না, বললেই তো হয়। কথা বলেন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কেমন কুদরত, কেমন শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের এক আয়াতে বলে, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে কুন বললে ফায়াকুন মুহূর্তের মধ্যে হয়ে যায়। বন্ধুরা আমার, আল্লাহ বলেন আবু লাহাবের দুইটি হাত ধ্বংস হোক। যেই দুইটি হাত দিয়ে আমার নবীকে আক্রমণ করার চেষ্টা করেছিল, এই দুইটি হাত ধ্বংস হোক। 1 নম্বর আবু লাহাব ধ্বংস হোক। 2 নম্বর তাফসীর আবু লাহাবের পরিবার ধ্বংস হোক। 3 নম্বর আবু লাহাবের সম্পদগুলা ধ্বংস হোক। 4 নম্বর আবু লাহাবের দুনিয়া এবং আখিরাত অবৈ জাহান ধ্বংস হোক। আল্লাহ বলেন ওয়া তাব্বা, ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই সূরা যখন নাজিল হয়ে গেল, আবু লাহাবের নাম উল্লেখ করে যখন এই সূরাটা নাজিল হয়ে গেছে, আবু লাহাব যদিও ছিল কাফের, যদিও ছিল বেঈমান মুশরিক, কিন্তু আবু লাহাবের দিলের মধ্যে একটা বিশ্বাস ছিল। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক না? যদিও ছিল সে বেঈমান, কিন্তু তার দিলের মধ্যে বিশ্বাস ছিল যা নাজিল হয় এইগুলা 100% সত্য, অতএব আমি যে ধ্বংস হব সেটা অসত্য। কথা বলেন ঠিক না? হেডলাইনটা মুখস্থ আসেনি আপনাদের? কথা বলেন আছে? কিতা যারা নবীর সাথে কথা কাজে বেয়াদবি করবে এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু লাহাব, বললাম একটু পরে আসতেছি আবু লাহাবের বাকি কথাটা। আবু লাহাবের যখন ভিতরে কম্পন শুরু হয়ে গেল যে আমি তো ধ্বংস হয়ে যাব, আবু লাহাব তাকে আল্লাহ 2 নম্বর নিয়ামত, তাকে আল্লাহ ধন সম্পদ বেশি দিয়েছিল। এক পর্যায়ে সে কয় যাক অসুবিধা নাই, তবে আল্লাহ আমাকে যে ধন সম্পদ দিছে এই ধন সম্পদের বিনিময় পরকালের আযাব ও গজব থেকে আমি মুক্তি পেয়ে যাব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
আচ্ছা আপনারা কি বলেন, আল্লাহ কি ঘুষ খায়? কথা কয় না, ঘুষ খায়? ঘুষ তুমি আর বাংলাদেশের পুলিশে না খায়। আরো জোরে কোন ঠিক না? ঘুষ তো অফিসাররা ঘুষ খায়। কথা বলেন ঠিক না? ঘুষ তো ফেরেশতারা খায় না, ঘুষ তো আল্লাহ খায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ কো মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব তুমি যা কামাই করছো এইগুলা তোমার কোনো কাজে আসিবে? আরো জোরে আসিবে না। কি বুঝতেছেন তো আপনারা? অসুবিধা হইতেছে আপনাদের? বন্ধুরা আমার, আবু লাহাবের ছেলে দুই উল্লেখযোগ্য দুই ছেলে, এক ছেলের নাম উতবা আর এক ছেলের নাম উতাইবা। আবু লাহাবের দুই ছেলে উল্লেখযোগ্য, তার মধ্যে একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। কুতিলাল ইনসানু মা আকফারা, এই আয়াতের শানে নুজুলে তাফসীরে নূরুল কোরআনে উল্লেখ করেছে আবু লাহাবের দুই ছেলে, নবীজির দুই মেয়ে। এক মেয়ের নাম উম্মে কুলসুম আর এক মেয়ের নাম উম্মে রুকাইয়া। এই দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলে বিবাহ করেছিল। এখন আপনারা একটু খুলে মলে কথাটা বলেন তো দেখি, আবু লাহাবের ছেলে যদি নবীজির দুই মেয়েকে বিবাহ করে তাহলে এখন আত্মীয়তা সূত্রে কি হইল? কথা কয় না, ঘুমাই গেছেন না? কি হইল? বিয়াই না বেওয়াই? ঢাকার দিকে যাবেন ওরা বলবো বিয়াই, আর যদি সিলেটের দিকে আসবেন ওরা বলবো বেওয়াই। তো গারের নামই গর্দান, বিয়াই যার নাম, বেওয়াই তার নাম। কথা বলেন ঠিক না? আবু লাহাব সাময়িকের জন্য হয়ে গেল নবীজির বিয়াই। আবু লাহাবের ছেলে আবু লাহাব দৌড়ায়া তার ছেলেদের কাছে গিয়ে বলছে, এই ছেলেরা শুনছো? কি আব্বু শুনি নাই তো? আমার নাম উল্লেখ করে একটা সূরা নাযিল হয়ে গেছে, আমি নাকি ধ্বংস হয়ে যাব। বাবা শুনো, আমার দিলের বিশ্বাস, আমার দিলের বিশ্বাস আব্দুল্লাহ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাযিল হয় 100% সত্য। অতএব রে বাবা শোনো, আমি যে ধ্বংস হব সেটাও সত্য। অর্থাৎ তোমরা যদি আমার ঔরসের সন্তান হয়ে থাকো এই মুহূর্তে মুহাম্মদের মেয়েকে তালাক দাও। যদি তালাক না দাও গোটা মক্কা নগরীতে আমি হাঁটবো, মানুষের কাছে এই করতে বলে বেড়াবো তোমরা আমার সন্তান না। আমি তোমাদেরকে দুনিয়ার সম্পত্তি থেকে ত্যায্যগতি করে দিব, সম্পত্তি থেকে বঞ্চিত করে দিব। তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো এই মুহূর্তে মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দাও। না একটু আস্তে কর না, আউযুবিল্লাহ। আরো জোরে বলে। আমাদের সমাজে একটা কথা আছে না, বেয়াদবের ঘরে মৌলবাজার নাই, বেয়াদবের ঘরে। আবু লাহাব হইল এক বেয়াদব, এর প্রোডাকশনে যে মাল দুনিয়াতে বের হইছে এইগুলা হইল আরো বড় বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? যোগ করলে কি হয়? বেয়াদবের ঘরে বেয়াদব। আবু লাহাব তো এক বেয়াদব, নবীর সাথে বেয়াদবি করছে। আবু লাহাবের ছেলে সে কই যে কি কর, আপনি ধ্বংস হয়ে যাবেন আব্বু, আর আমরা উনার মেয়েকে নিয়ে ঘর সংসার করবো, এটা তো কশিং কালে হতে পারে না। এই মুহূর্তে মুহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দিব। ঠিক কাজে বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাবের ছেলের বেয়াদবির দৃশ্যটা দেখেন। প্রথমে নবীর কাছে গিয়ে কয়, পাইছে পাই ডাক দেয়, এই মুহাম্মদ। কি এত আস্তে? নাউজুবিল্লাহ, জোরে বলেন। আদব হইল না বেয়াদবি? আপনাদের এই মৌলভীবাজারে কোন শ্বশুরের নাম যদি হয় সলিমউদ্দিন, আর দামান মিয়া যদি আপনার মৌলভীবাজার কোন হোটেলে অনেক মানুষ উপস্থিত এখানে খাবার দাবার খাচ্ছে, এইখানে গিয়া যদি তার মেয়ের জামাই গিয়া যদি এই সলিমউদ্দিন কথা কয় না, এই শ্বশুর মনে হয় খুব খুশি না? কথা কয় না, খুশি না মনে কষ্ট হইব? ইন্না লিল্লাহ, আমার মেয়ের জামাই আমাকে এইভাবে ডাক দিল। এই শ্বশুরে মনে হয় এই মেয়ের জামাই রে দেশি মুরগি জব করে খাওয়াইব না, পারলে মরা ইন্দুর একটা বাচ্চা খাওয়াই দিব। বেয়াদব। কথা বলেন ঠিক না? নবীর মনে খুব কষ্ট, ইন্না লিল্লাহ, আমাকে কিভাবে ডাকে? এক নম্বর বেয়াদবি। দুই নম্বরে গিয়া কয়, আমি তোমার দ্বীন ইসলামকে এই মুহূর্তে অস্বীকার করলাম। জোরে বলেন, জোরে বলেন। কয় নম্বর বেয়াদবি হলো?
তিন নাম্বার, 2 নাম্বার, 3 নম্বরে বেয়াদব উতবা 3 নম্বরে নবীর কাছে গিয়া কয় আমি তোমার মেয়ে উম্মে কুলসুমকে এই মুহূর্তে তালাক দিয়ে দিলাম। আরো জোরে বলেন কয় নম্বর হইল? 4 নম্বরে এই বেয়াদবের ঘরের বেয়াদব নবীর কাছে গিয়া নবীর পাঞ্জাবির কলার ধরে বলাইছে। একটু চিৎকার দিয়ে বলেন। মানুষ কি মানুষের পাঞ্জাবির কলারে এমনি ধরে না একটু রাগ হইলে ধরে? ফায়ার রক্ত মাথা দুইটে গেলেই তো এরকম কাজটা করে বেয়াদব। সে কি পরিমাণ রাগ নিয়া নবীজির পাঞ্জাবির কলার ধরছে। নবীজি করছে কি এই বেয়াদবের চেহারার দিকে আর তাকায় না। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে আল্লাহ কি পরিমাণ শক্তি দিয়েছিল, এই পৃথিবীর 4000 যুবকের শক্তি আমার নবীর দেহে আল্লাহ দান করেছিল। আরো জোরে বলেন। নবীজি যদি একটা তাপ্পড় দিত জায়গা তুই আলুর ভর্তা। কথা বলেন ঠিক না? কিন্তু নবীজি এই বেয়াদবের চেহারার দিকে না তাকায়া তাকাইছেন আসমানের চেহারার দিকে তাকায় একটা দোয়া করছেন। আর আমাদের নবীর সম্মান মর্যাদা আল্লাহর কাছে এমন, কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে সেকেন্ড দেরি হয় না। আর যদি বলেন ঠিক না? এক ইহুদি নবীর কাছে গিয়া কয় আপনি কি সত্য নবী? নবীজি বলে হ্যাঁ আমি সত্য নবী। আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি কি আমার একটা ছোট বাচ্চা মারা গেছে তাকে আপনি কি জীবিত করতে পারবেন? যদি জীবিত করতে পারেন তাহলে আমি আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কো তাই? হ্যাঁ। আল্লাহু আকবার। নবীজি এক পর্যায়ে তোমার ছেলের কবরটা কোনটা? তো আঙ্গুল দিয়ে দেখাইলো ওই যে কবর, এটা হলো আমার ছোট্ট বাচ্চার ছেলের কবর। তোমার ছেলের নাম? আমার ছেলের নাম ইমো। এইবারে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছোট্ট বাচ্চার নাম ডাক দিয়া যেই মাত্র ডাক দিয়েছে মুহূর্তের মধ্যে ছোট্ট বাচ্চা জীবিত হয়ে কবর থেকে দাঁড়ায় গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের নবীর সম্মান মর্যাদা এমন, কোন কিছু চাইতে দেরি আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে সেকেন্ড দেরি হয় না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আয় আল্লাহ আসমানের চেহারার দিকে তাকাইয়া একটা দোয়া করছে, আয় আল্লাহ আপনার তো অসংখ্য গণিত কুকুর সমূহ আছে, একটা কুকুরকে এই বেয়াদবের জন্য আপনি মুসাল্লাত করে দেন। আয় আল্লাহ বন্ধুরা আমার, আবু লাহাব ছিল বড় ব্যবসায়ী এবং বড় লোক। আবু লাহাবের ছেলে সেও ছিল বড় ব্যবসায়ী এবং বড় লোক। বড় লোকের ঘরের বড় লোক ব্যবসা করার জন্য গেল আপনার সিরিয়ায় যাওয়ার পরে মাল আসবাবপত্র নিয়ে রওনা দিয়েছে মদিনার আন্তর্জাতিক রাস্তা দিয়ে রওনা। আন্তর্জাতিক রাস্তার একটা জনপদ, এই জনপদের নাম হলো জাউরা। এই জাউরা নামক স্থানে একটা শিবির স্থাপন করলো। রাত্রি যাপন করার জন্য একটা শিবির স্থাপন করেছে। আল্লাহ শিবির স্থাপন করার পরে কিছুক্ষণ পরে আবু লাহাবের ছেলে দেখতে আছে দৌড়ে দৌড়ে ভাগ আসতে আছে। আবু লাহাবের ছেলে আশ্চর্যের বিষয়, এই রাস্তা দিয়া তো আমি জীবনে বহু চলাফেরা করলাম, জীবনে আমি ভাগ দেখলাম না, আজকে দেখা যায় ভাগ আসতে আছে। মুহূর্তের মধ্যে তার ব্রেনের মধ্যে গেল এটা তো আসলে বাঘ না, আমি যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েকে তালাক দেওয়ার সময় আমি ওনার পাঞ্জাবির কলারের মধ্যে ধরেছিলাম, তখন তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া আসমানের চেহারার দিকে তাকাইয়া একটা দোয়া করেছিল। আর এই দোয়ার মধ্যে কালবুন শব্দ ব্যবহার করেছিল। কালবুন শব্দের অর্থ হলো কুকুর। বন্ধুরা আমার, মুফাসসিরিন কেরাম বলেন কুকুর এবং বাঘ এই দুই জানোয়ারের মধ্যে দুই দিক দিয়ে মিল আছে। এক নম্বর, কুকুর যখন প্রস্রাব করে দেখবেন তোরে পিছনের পাটা কথা কয় না, আরো দূরে খন বাঘেও প্রস্রাব করলে পিছনের পা, এই কথা বলেন ঠিক না? 2 নম্বর, কুকুর কোনো কিছু খাইলে সিরা ফিরা খায়, বাঘেও কোনো কিছু খাইলে সিরা ফিরা খায়। যদিও কালবুন শব্দ ব্যবহার করেছে কুকুর, আসলে তো এটা কুকুর না, এটা তো বাঘে নাই, বাঘ আমারে খাওয়ার জন্য আসতে আছে। এইবার আবু লাহাবের ছেলে
সমস্ত সাথীদেরকে বলল, হে আমার সাথীরা, তোমরা একটা কাম করো, তোমরা সবাই আমার মালের ভিতরে নিয়ে ডোহায় রাখো, বস্তার ভিতরে নিয়ে ডোহাও, আমার যেন না খাইতে পারে, বাঘ যেন না খাইতে পারে। বন্ধুরা, আমার সাথী যারা ছিল সবাই তো তারে বস্তার ভিতরে বইরা মালের ভিতরে নিয়ে লুকায়া রাখছে। আবু লাহাবের ছেলেকে দুইটা চোখ বের করে রাখবে, দেখি বাঘের কি আচরণ। আয় আল্লাহ, বন্ধুরা আমার, দৌড়ে বাঘ আইছি ঠিক, তার যে সাথীরা আছে এরা যাবে কোথায়? এদের তো যাওয়ার কোনো রাস্তা আর নাই। বাঘ আইছি ঠিক, কিন্তু তার সাথী যারা আছে একটা সাথীরেও বাঘে খায় না। আল্লাহ রাব্বুল আমিন বাঘকে দাঁড়ায় দিয়েছে, ওরে বাঘ তুমি শোনো, যদি মানুষ তোদের খাবার, কিন্তু আজকে জন্য তোর শিকারী হলো নবীর দুশমন আবু লাহাবের ফুয়া। কথা বলেন ঠিক না? বাঘ কার হুকুমে চলে? এই এত আসতে বলেন কেন? কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার হুকুমে চলে? জোরে বলেন, কার হুকুমে চলে? আল্লাহ বাঘরে জানাই দিছে, বাঘ যদিও মানুষ তোদের খাবার, তবে আজকের জন্য তোর শিকারী হলো নবীর দুশমন আবু লাহাবের ছেলে। কথা বলেন ঠিক না? বাঘে আইসি ঠিক, একটা সাথীরও খায় না। এদের কাদের সাথে কাঁধ মিলায়া হাঁটাহাঁটি করে বুঝা যা শালা আর দুলাভাই। কথা কয় না, আরো জোরে বলে। আবু লাহাবের ছেলে মালের ভিতর থেকে দৃশ্য দেখে সে মন্তব্য করে, এটা কি বাঘ না ছাগল? কথা কয় না, এটা বাঘ না ছাগল? বাঘ তো মানুষ পাইলে খাতির করে না, কিন্তু আজকের বাঘ দিয়ে একটা পাবলিক কেউ খায় না, এটা বাঘ না ছাগল? আল্লাহ তাআলা বাঘরে জানাই দিয়েছে, বাঘ আজকে তোর শিকারী হলো আবু লাহাবের ছেলে। কথা বলেন ঠিক না? হেডলাইনটা মুখস্থ আসেনি? কথা কই না, আসেনি? কিতা? যারা নবীর সাথে কথা কাজে বিয়াদবি করবে তাদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ? যদি বলেন সন্দেহ। এইখান থেকে ছোট্ট একটা নুকতা আমি আপনাদেরকে বাড়ায় দেই, যেটাকে জুমলায়ে মুতারাজায়ে দুআয়া বলা হয়। মাঝখান দিয়ে একটা কথা ঢুকায় দে, সেটা হল কোন মানুষ যদি মানুষের মতন মানুষ হইতে পারে, আমরা কিন্তু সবাই মানুষ। যদি আপনাকে আমি জানোয়ার বলি, আপনি আমাকে স্টেজ থেকে নামতে দিবেন না। কথা বলেন ঠিক না? আমরা কিন্তু সবাই মানুষ। কথা বলেন ঠিক না? মানুষের মতন মানুষ যদি কেউ হইতে পারে, আল্লাহ যেই অর্থে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন সেই অর্থ অনুযায়ী যদি আমরা দুনিয়ার জীবন যাপন করতে পারি, তাহলে বন্ধুরা আমার, ওই মানুষকে বাঘেও সালাম করে। কথা বলেন ঠিক না? ওই মানুষকে বাঘেও খেদমত করে। কথা বলেন ঠিক না? খলিফা ওমরের নাম শুনছেন তো? বাড়িতে মনে হয় মৌলভীবাজার হইব। হ্যাঁ, খাত্তাবের ছেলে হযরত ওমর। এদিকে তাকা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ইসলাম গ্রহণ করার আগে খলিফা ওমরের কোনো মূল্য ছিল না, ইজ্জত ছিল না, সম্মান ছিল না, কদর ছিল না। উনি ছিলেন রাখাল, উট রাখালি করতেন। দৈহিক দিক দিয়ে উনি ছিলেন একটু লম্বা, আর লম্বা যারা হয় এরা একটু বুকা স্টাইভেরই হয়। কথা বলেন ঠিক না? এমন বুকার বুকা হযরত ওমর ইসলাম গ্রহণ করার আগের কথা বলতেছি। এমন বুকা, প্রচন্ড রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য উনি মরুভূমির দেশ, পাথরের দেশ, ওইখানে গিয়া উট রাখালি করত। আর প্রচন্ড রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য উটের পিছনে দাঁড়ায় থাকতো। উট ওনার গায়ে প্রস্রাব করে দিত, পায়খানা করে দিত, এটা ওনার শরীরে লাগতো। এটা যে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে যে ভদ্র সমাজে গিয়ে দাঁড়াতে হবে, এই জ্ঞান পর্যন্ত হযরত ওমরের মাথাত নাই। কথা কয় না? ওমরের মাথা এত বুকা। বাবা খাত্তাব বড় টেনশন করতো, এত লম্বা এক ছেলে, এর গায়ে প্রস্রাব পায়খানা, এটা যে পরিষ্কার করতে হবে, এই জ্ঞানটা পর্যন্ত এর মাথাত নাই। কোন ভদ্রলোকের মেয়ে ওর কাছে বিবাহ দিবে? আপনারা কি তখন এরকম একলা যুবক যদি পাওয়া যায়, এই মেয়ের, এই ছেলের কাছে মনে হয় LLB পাস মেয়ে মনে হয় বিয়া হইব। বাবে বুঝো আপনার দেলাইবেন নাকি? তা বিয়া হইব নাকি? তো ভাই এত বুকা হযরত ওমর, কিন্তু সেই ওমর
যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর শরীয়তের বিধিবিধান মাথা থেকে পা পর্যন্ত ফিট করেছে। আল্লাহু আকবার। ফিট করার পরে আল্লাহ তাআলা হযরত ওমরের দাম এমন ভাবে বাড়ায়া দিয়েছে, হযরত ওমরের আঙ্গুলের ইশারায় আধাটা পৃথিবী চলে। একটু আস্তে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? কিতা লাভ? সুবহান শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহ মানে তো আল্লাহ। আল্লাহ কো দুনিয়ার কোন বান্দা যদি আমি আল্লাহকে পবিত্র হওয়ার সার্টিফিকেট দেয়, আমি আল্লাহ এর বিনিময় আমার এই বান্দাদেরকে আমি পবিত্র বানায়া দেয়। আরো জোরে বলেন। নবীজি বলেন এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। কেউ যদি একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, খোলা জায়গা যে সুবহানাল্লাহ বলছে ওর আমলনামায় আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে বলেন। হযরত ওমরের দাম কি পরিমাণ বেড়ে গেছে, ওনার আঙ্গুলের ইশারায় আধাটা পৃথিবী চলে। কোন সুবহানাল্লাহ। ফারস্য দেশের পার্লামেন্টে আইন করানো হয়েছে মাননীয় স্পিকারের মাধ্যমে। আইনটা কি? আইনটা হলো খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আমার পার্লামেন্টে যে উপস্থিত করতে পারবে, ফারস্য দেশের অর্ধেক সম্পত্তি ওর নামে লিখিতভাবে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় অপরাধ! পার্লামেন্ট সদস্যের মধ্যে একজন সদস্য ইহুদি, হেফালটা দাঁড়ায় গেছে। দাঁড়ায় আমি পারবো, আমি খলিফা ওমরের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে আপনার পার্লামেন্টে উপস্থিত করতে পারবো, আমি পারবো। প্রশ্ন করতে পারেন ইহুদি কেন দাঁড়াইলো, অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা কেন দাঁড়াইলো না, ইহুদি কেন দাঁড়াইলো? সেই প্রশ্নের একটাই জবাব, সেটা হলো এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে এই পর্যন্ত মুসলিম নবী রাসূল এবং মুসলমানদের ক্ষতি সব সম্প্রদায় করতেছে। যদি বলেন ঠিক না? আমরা মুসলমান, আমাদের দুশ্মন সব। কথা কয় না? হিন্দু আমাদের দুশ্মন, বুদ্ধ আমাদের দুশ্মন, ইহুদি আমাদের দুশ্মন, নাসারা আমাদের দুশ্মন। কথা বলেন ঠিক না? যা আছে সব শুধু মুসলমানদের ক্ষতি কিভাবে করা যায়। তবে যত সম্প্রদায় মুসলমানদের ক্ষতি করেছে, সবচেয়ে বেশি মুসলমানদের ক্ষতি করেছে ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক না? সূরা আল ইমরানের 1 নম্বর আয়াত থেকে নিয়ে ধারাবাহিকভাবে 83টা আয়াত নাজিল হয়েছে ইহুদিদের ব্যাপারে। ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু, চির দুশমন। কঠিনকালেও ওরা মুসলমানদের বন্ধু হতে পারে। বর্তমান বিশ্বের মানচিত্রের দিকে আপনি তাকাবেন, যতগুলা বিশৃঙ্খলা আছে সমস্তগুলা বিশৃঙ্খলার মূলে হইল ইহুদি সম্প্রদায়। কথা বলেন ঠিক না? আর জোরে বলেন। আপনারা দেখেছেন দাওয়াত ও তাবলীগ, যে দাওয়াত ও তাবলীগের মধ্যে কারো কোনো প্রশ্ন ছিল না, কিন্তু সেই দাওয়াত ও তাবলীগের মধ্যে ফিতনায়ে সাদিয়া, এই সাদ সেই ইসরায়েলে যায়। বন্ধুরা, ইসরায়েলে যাওয়ার কারণে আজকে সেই ইহুদির গোলাম হয়ে দাওয়াত ও তাবলীগের মধ্যে ফিতনা লাগায়া মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। সে যে সমস্ত কথা বলতেছে, এক পর্যায়ে সে বলছে তার অনুসারী যারা, এদেরকে বলতেছে যে তোমরা ঈমান এবং ইখলাসের সহিত কাজ করতে থাকো, তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন কাজ নিবে যেই কাজ নবীদের মাধ্যমেও নেই নাই। এত আস্তে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বিচারটা সুন্দর করেই করছে। কথা বলেন ঠিক না? বা আপনারা জানেন, আমার একটি আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, সূরা আহজাবের 9 নম্বর আয়াতে। বন্ধুরা আমার, হিজরতের 4র্থ বৎসর বহুজাতিক বাহিনী, শাওয়াল মাসে বহুজাতিক বাহিনী ওরা খন্দক মাঠের মধ্যে গিয়েছিল মুসলমানদেরকে দুনিয়া থেকে ছিঁড়ে বিদায় করে দেওয়ার জন্য। মুসলমানদের জনবল ছিল কম, মুসলমানদের অস্ত্রবল ছিল কম। অল্প সংখ্যক মুসলমানকে নিয়ে আল্লাহু আকবার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করার জন্য খন্দকের মাঠের মধ্যে গিয়েছিল। মুসলমানদের জনবল কম, অস্ত্রবল কম, সাহায্য করবে কে? আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছেন 2টা অস্ত্রের মাধ্যমে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
কয়টা কয়টা? একটা হলো মসুলদারের বৃষ্টি দিয়ে দিছে, কথা বলেন ঠিক না? বহুজাতিক বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে আসছিল মারার জন্য। এরা কি মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করব? এদের জান বাঁচানি ফরজ। আরে কথা বলেন ঠিক না? এই ফিতনায় সাদিও গেছিল দাওয়াত তাবলীগ করার জন্য। আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিয়া দিছে, আর তাবলীগ করবা দূরের কথা, পুরা মাঠে গরু ছাগল ছাড়ার কোনটা নাই, কথা বলেন ঠিক না? আল্লাহ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যাই হোক, আমি সেই কথা বলতেছিলাম, যেই কথাটা বলতেছিলাম, 15 মার্চ খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে হত্যা করার জন্য সে বলে আমি পারবো, এতে কোনো সন্দেহ নাই। তার কারণ খলিফা ওমরের কোনো বঙ্গভবন নাই, আসেনি? কথা কর, আসেনি? ওনার কোনো বঙ্গভবন নাই, রাষ্ট্রীয় ভবন নাই, ওনার ডাইনে বামে সামনে পিছনে কোনো বাহিনী নাই, এমনকি ওনার বাসা ওই নাই। মদিনার উক্কাস নামক বাজার, সেই বাজারের পাশে খেজুর বাগান, ওই খেজুর বাগানে হযরত ওমর ঘুমায়, বালিশ না, খেজুরের ডালকে বালিশ বানায় উনি আরাম করে। বন্ধুরা আমার, অথচ ওনার আঙ্গুলে সারা আধাত পৃথিবী চলে। আর আমাদের দেশের কেউ যদি ধাক্কায়া দুক্কায়া যদি মেম্বার হইতে পারে, কথা কয় না, কিতা হইতে পারে? ধাক্কায় পর্যন্ত জনগণের ভোট দেয় না, জনগণের ভোট দেয় না, জনগণের সমর্থন নাই। ধাক্কায় দুক্কায় যদি কোনো মানে মেম্বার হইতে পারে, 3 মাস পরে হের গলার পট্টা আদাত বাইরা যায়। এত আসতে বলেন কেন? বই করতেছেন, বই করতেছেন। আর যদি চেয়ারম্যান হওয়া যায়, কি ঘুমাই গেছেন কেনা? আর যদি উপজেলার চেয়ারম্যান, হাই রে হাই। আর এমপি সাহেব বলি তো কইব 4000 কোটি টাকা কোনো হয় না কলা পাতা। আরে কথা বলেন ঠিক না? খলিফা ওমর আধা পৃথিবী ওনার আঙ্গুলে সারায় চলে। বঙ্গভবন নাই, রাষ্ট্রীয় ভবন নাই, বালিশই নাই। উনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পর থেকে নিয়ে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা নিজের দেহের জন্য, আর 23 ঘন্টা জনগণের জন্য। কোন সুবহানাল্লাহ। উনি ঘুমাইতে আছে। ইহুদি ফাল দেখো, খলিফা ওমরের মাথা আনা, এটা কোনো ব্যাপার না, এটা একবারে মামুলিক ব্যাপার। তবে আমার সন্দেহ হয়, তুমি যে একটা অফার দিছো, পারস্য দেশের অর্ধেক সম্পত্তির মালিক আমারে বানায় দিবা, তুমি এটা দিবা কি না, এটার মধ্যে সন্দেহ। কি ঘুমাই গেছেন গা? এটার মধ্যে সন্দেহ। মাননীয় স্পিকার কয়, শোন, তোর যদি সন্দেহ হয়, এই নে দলিল পত্র, লিখিত দলিল পত্র তার হাতে, এক হাতে দলিল পত্র, অপর হাতে তলোয়ার, রওনা দিয়েছে খলিফা ওমরের মাথা আনবে। মতলব ভালো না খারাপ? সবাই দি বুঝে না, ভালো না খারাপ? কত মতলব খারাপ। রওনা দিয়া এক মুসলমান গিয়া পাইছে রাস্তায়, তোমাদের খলিফা আছে কোথা? গরির দিকে তাকায়, উপর দিকে তাকায়, ওই সময় তো গরি ছিল না, ওই সূর্যের দিকে তাকায়, এখনো টাইম হয় নাই, অল্প একটু টাইম বাকি আছে, ওই বাগানে উনি আরাম করে এই টাইমে। ইহুদি গিয়া দেখে খলিফা ওমর নাক ডাইখা ঘুমাইতেছে। না আরো আসতে বসুন, মহিলারা শুনে লইব, আরো জোরে বলেন। তাফসীরে মাযহারিতে উল্লেখ আছে, খলিফা ওমর ঘুমাইলে উনার নাকি নাকে আওয়াজ করত। আমাদের সমাজে কিছু পাবলিক আসেনি ঘুমাইলে আওয়াজ হয়নি? হাই রে হাই, কুলাওয়ারা গেছিলাম একবার ওয়াজ, আজকে থেকে 18-19 বছর আগে গেছিলাম ওয়াজ করতে। ও ঢাকা থেকে এক মেহমান আসছে, আমার থেকে 3 ডবল মোটা। তো তখন তো গাড়ি গুড়ি ছিল না আমার, তো ওয়াজ করে গেলাম বাসায়, এক খাটে দিছে আমার আরাম করার জন্য। তো হযরত শাইখুল্লাহ দিছে এক মাদ্রাসা, হযরতকে দিছে আর একটা খাটের মধ্যে আরাম করার জন্য। আমার গসরাজি সাহেব, আমি একটু ঘুমাই। ঠিক আছে হযরত, আরাম করেন। আল্লাহ, বালিশের মধ্যে মাথাটা দিতে দেরি, 4 থেকে 5 মিনিট পর ওই বুঝা যা, এইভাবে আওয়াজ শুরু হইছে, বুঝা 10টা গরু একসাথে জবাইতেছে। আমি আর কি ঘুমাবো? আমার একটা অভ্যাস, আওয়াজ হইলে আমার ঘুম হয় না। সারা রাত মশা মাইরা হযরতরে পাহারা দিলাম, ঘুমান। কি কথা বলেন ঠিক না? খলিফা ওমর ঘুমাইলে আওয়াজ হইতো, নাক ডাইকা ঘুমাইতে আছে। ইহুদি দেখে চতুর্দিকে তাকায়, কোন পাবলিক নিয়ে আছে, তাকলে তো খুনির আসামি সাক্ষী দিবে, খুনের সাক্ষী দিবে।
চতুর্দিকে তাকায় দেখে একটা পাবলিকও নাই, মনের মধ্যে একটা আনন্দ রে, যদি একটা কূপ ঠিক মতো দিতে পারি। কূপ বুঝেন না সেট বুঝেন? হ্যাঁ দুটা বুঝেন? সুবহানাল্লাহ। ওই যে এটা ঠিক মতো যদি একটা সেট দিতে পারি, দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে। আর পুটলাত লইয়া পার্লামেন্টে গেলে পারস্য দেশ অর্ধেক স্থাবর দেশের মালিক আমি, আমার মতন বড় লোক আসমানের নিচের জমিনের উপর আরো আসতে কর, আরো জোরে বলেন, আর কেউ নাই, আমি তো হয়ে যাবো বড় লোক। তার দিলের মধ্যে একটা লোভ। আল্লাহু আকবার। খলিফা ওমর ঘুমাইতেছে মাত্র 12 হাত দূরে, নাক ডাইখা ঘুমাইতেছে, বালিশ নাই, খেজুরের ডালে বালিশ বানায়া আরামে ঘুমায়। কন্না সুবহানাল্লাহ। চতুর্দিকে তাকায়া নিয়াম থেকে তলোয়ারটা বের করছে। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি খুব সুন্দর করে উল্লেখ করেছে। বন্ধুরা আমার, এই তলোয়ার থেকে নিয়াম থেকে তলোয়ারটা বের করে একটা কদম যখন সামনে দিছে, মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তার চোখের সামনে দুইটা দৃশ্য আল্লাহ ধরে তুলছে। জোরে বলেন, জোরে বলেন। কয়টা দৃশ্য? দুইটা দৃশ্য। আমরা যেমন টিভিতে যেমন সিনারি গুলো দেখি, সেম এইরকম ভাবে সে দেখতেছে ঘুমন্ত ওমরের পায়ে তালখার নিচে তালখা দুইটা বাঘ তাদের জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে। জোরে বলেন, জোরে বলেন। আমরা দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে এরারে দিবনি কেউ ঘুমে গেছেন কেন? এরা কি রাষ্ট্রপ্রধান না? আমরা দেশের রাষ্ট্রপ্রধান যারা এরারে মশা মানে না। কথা বলেন ঠিক না? মশা এদেরকে পাইলে পুশিং দে 10টা, আর আমরা গরিব যারা আমরা পাইলে দে 2টা। হুজুর এই হিসাব করতে গিয়ে পাইলেন? আমরা তো গরিব, জিনিসপত্র যেই দাম, বাজারে গেলে মাছের দাম জিজ্ঞাসা করলে এমন দাম কয়, মাছ খাবো দূরের কথা, মাছ দিক ওই জিব্বার পানি শেষ। কথা বলেন ঠিক না? পকেটে হাত দিলে হাত শুধু যাওই যা, টাকার লাগাল আর পায় না। তো আসার সময় বাচ্চা কাচ্চা তো চিৎকার করবে, বিবিরও বুঝ দিতে পারবো না। এই জন্য আসার সময় ওই মাছের মধ্যে, গরিব মানুষ তো মাছের মধ্যে ফাঙ্গাস, কথা কয় না, মাছের মধ্যে বাচ্চারা কবু গুস্ত খাবো, গরুর গুস্ত, হাসির মাংস। আয় আল্লাহ, গরু আর হাসির কাছে গেলে এইভাবে দাম কম, পকেটে হাত দিলে আর টাকার লাগাল ভাবা যায় না। তো আসার সময় হাই রে হাই একটা যে বাড়িছে, এটার নাম ফুলটি। কথা কয় না কি? এই ফুলটি আর ফাঙ্গাস খাওয়ার পরে শরীরে যে রক্ত হয়, এই রক্ত মশা যখন কামড় দেয় এটা স্বাদ পায় না। এই জন্য আমরা একটা দিয়ে শেষ। আরে কথা বলেন ঠিক না? আর এরা তো 4000 কোটি টাকা কোনো টেকা হয় না। এই জন্য ওই মাছের মধ্যে ইলিশ আর গোস্তের মধ্যে উড়ন্ত পাখি, এইগুলা খায় শরীরে যে রক্ত হয়, এই রক্ত মশা পাইলে এদেরকে দেয় 12টা, আমরা দেয় 2টা। কথা বলেন ঠিক না? বন্ধুরা, অসুবিধা সামনে না, অসুবিধা বললেন, অসুবিধা কথা আমি বলবো না। ইয়া আল্লাহ, 2টা ভাগ জিহ্বা দিয়ে চাষতেছে আর খেদমত করতেছে। 2 নম্বর, আকাশের কিরণ খলিফা ওমরের দেহের জন্য কষ্টদায়ক হবে, এই জন্য আলোক সাপ, জাতি সাপ, ফানু সাপ, যেটাই বুঝেন একটা তো বুঝবেন। এই আলোক সাপ, জাতি সাপ, ফানু সাপ। কথা বলেন ঠিক না? তার ফনা দিয়া মাথা বরাবর উমরের ছায়া দিতে আছে। আরো জোরে কন। বাঘ আর সাপ যখন ইহুদি দেখছে কি খলিফা ওমরে হত্যা করব, এর জান বাঁচানি এখন ফরজ। কথা কয় না, আরো জোরে বলে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মওলার জন্য হয়ে যায় গোটা মাখলুকাত তার খাদেম হয়ে যায়। চিৎকার দিন সুবহানাল্লাহ। বাঘ আর সাপ যখন ইহুদি দেখছে কি হত্যা করবে, এর জান বাঁচানি ফরজ, হাত থেকে তলোয়ার পড়ে গেছে, দলিল পত্র পড়ে গেছে। কথা বলেন ঠিক না? বাঘে জিহ্বা দিয়ে চাষে আর মধ্যে মধ্যে ইহুদির দিকে বড় বড় চোখ দিয়ে চায়, যেই মাত্র কথা কয় না, কাফি উঠে গেছে দূর। আচ্ছা, বাঘের সামন থেকে দূর দিয়া যাওয়ার বাহাদুর তো বাংলাদেশে আছে, পৃথিবীতে আছে কেউ?
এখন কি করবে? দৌড় দিয়ে তো যেতে পারতো না। কথা কোন ঠিক না? মুহূর্তের মধ্যে আল্লাহ বাঘের জবান খুইলা দিছে। আরো জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এইবারে জঙ্গলে বাঘ সেই ইহুদির দিকে তাকাইয়া দুইটা চোখ দিয়া তাকাইয়া বলে, ইহুদি তুই শোন, আমরা হইলাম খলিফা উমরের খাদেম, তুই হলে খলিফা উমরের দুশমন, আর আমরা হইলাম খলিফা উমরের খাদেম। তোকে খাইতে গেলে আমার 2-3 মিনিট সময় আমার লাগবে না, তবে তুই যদি বাঁচতে চাস তুই শুন, তোকে খাইতে গেলে আমার 2-3 মিনিট সময় লাগবে না, আমি তোকে খাবো না। 2-3 মিনিট সময় আমার হাত থেকে চলে গেলে আমি এই জীবনে আর 2-3 মিনিট সময় আমি আর পাবো না। আমার জীবন থেকে 2-3 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার জীবন থেকে 2-3 মিনিট সময় খেদমত থেকে চলে যাক, আমি চাই না। অতএব তুই যদি বাঁচতে চাস মুহূর্তের মধ্যে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যা, অন্যথায় আমরা তোকে খেয়ে ফেলবো। বন্ধুরা আমার, এই ইহুদি শোনার পরে হাত থেকে তলোয়ার এবং কাগজপত্র ফালাইয়া দৌড় দিয়েছে মসজিদ নববীর বারান্দায়। চেহারা দুইটা ঠোঁট শুকায় গেছে, বন্ধুরা আমার পেট পিঠির সাথে লেগে গেছে। ওই দিক দিয়ে মসজিদ নববীর বারান্দায় বসা আর তরতর করে কাঁপতে আছে। ওই দিক দিয়ে মুয়াজ্জিন আযান দিয়েছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙছে। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য যেই মাত্র মসজিদের মধ্যে আসে, মুহূর্তের মধ্যে এই যুবক জড়াইয়া খলিফা ওমরের দুইটা পাকে জড়াইয়া ধরলো, এমন ভাবে জড়াইয়া ধরেছে। খলিফা ওমর ইহুদির দিকে তাকাইয়া বলে, হ্যাঁ যুবক, তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে তুমি আসছো? তোমার এই অবস্থা কেন? উস্কু খুস্কু চেহারা কেন? ক্ষুধার্ত চেহারা কেন? তোমার দুইটা ঠোঁট শুকায় গেছে, পেট পিঠের সাথে লেগে গেছে, ব্যাপারটা বুঝলাম না। তুমি আমাকে জড়াইয়া ধরলা, তোমার নাম কি? বাবার নাম কি? কোথায় থেকে তুমি আসছো? এই অবস্থা কেন? এইবারে ইহুদি খলিফা ওমরের চেহারার দিকে তাকায়া বলে, ওমর আপনি তো আমাকে আসলে চিনেন না, আমি কে? আল্লাহু আকবার। ফারস্যদের পার্লামেন্টে আইন প্রণয়ন হয়েছিল, মাননীয় স্পিকারের মাধ্যমে আপনার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে পার্লামেন্টের মধ্যে নিতে পারলে অর্ধেক সম্পত্তির মালিক হওয়া যাবে। সম্পদের লোভে আসছিলাম আপনাকে মারার জন্য। আপনি ছিলেন ওই বাগানে ঘুমন্ত অবস্থায়, আপনার মধ্যে আর আমার মধ্যে মাত্র 12 হাত জায়গা ডিফারেন্স ছিল। 12 হাত জায়গা অতিক্রম করে সামনে যাইতে পারলে আমি আপনাকে মারতে পারতাম। যেই মাত্র তলোয়ারটা বের করে একটা কদম সামনে দিয়েছি, মুহূর্তের মধ্যে আমি দেখতে পাইলাম ঘুমন্ত ওমরের দুইটা পা তালহার মধ্যে দুইটা ভাগ চাষতে আছে, জিহ্বা দিয়ে চাষতে আছে। আপনার দেহের জন্য আকাশের কিরণ কষ্টদায়ক হবে, এই জন্য জাতি সাহেব তার ফনা দিয়া মাথা বরাবর ছায়া দিতে আছে। এরাই ওমর, আপনি আজ মুসলমানদের খলিফা, মুসলমানদের রাষ্ট্রনায়ক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মুহূর্তে আপনি আমারে কালিমা পড়াইয়া এখনই মুসলমান বানায়া দেন। মানুষের মতন মানুষ হইতে পারলে বাঘেও খেদমত। কি ঘুমাই গেছেন? মানুষের মতন মানুষ হইতে পারলে বাঘেও সালাম করে। কথা বলেন ঠিক না? আবু লাহাবের ছেলে কথা বলতেছিলাম, মনে আসেনি আপনারা? আবু লাহাবের ছেলে কইটা বাঘ না, মাশাআল্লাহ, বাঘ না ছাগল। বাঘ তো মানুষ হইলে খাতির করে না। আল্লাহ বাঘে বলছে, এই বাঘ তোর জন্য আজকে শিকারী হলো নবীর দুশমন আবু লাহাবের ছেলে, নাম উতবা। কথা বলেন ঠিক না? হেডলাইনটা কিটা ছিল? যারা নবীর সাথে কথা কাজে বেয়াদবি করবে এদের ধ্বংস দুনিয়াতে অনিবার্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাগে আস্তে আস্তে মালের কাছে যায়। মালের কাছে গিয়া আবু লাহাবের ছেলের শরীরের গ্রান ভাইয়া মালের মধ্যে এমন ভাবে হামলা আক্রমণ করছে, মালের ভিতর থেকে এই বেয়াদবকে বের করে এনে বাঘ এমন ভাবে চাবায়া খাইছে, আল্লাহর জমিনে একটা হাড্ডি পর্যন্ত রাখে নাই। কথা বলেন ঠিক না? তাহলে নবীর সাথে যারা কথা কাজে বেয়াদবি করবে তাদের ধ্বংস অনিবার্য, এর মধ্যে সন্দেহ। 1 নাম্বার বেয়াদব আবু লাহাব। কথা বলে 1 নাম্বার বেয়াদব
দুই নম্বর আবু লাহাবের কথা, দুই নম্বর আবু লাহাবের ছেলে। তিন নম্বর বেয়াদব আবু লাহাবের বউ, কথা কয় না, আরো জোরে বলেন। তিন নম্বর বেয়াদবের নাম আবু লাহাবের বউ, বলতে স্ত্রী, ওয়াইফ যদি বুঝেন, এখন তো ম্যাডামও কম লাগে, বউ বললে এটা পুরানো হয়ে গেছে, কথা কোন ঠিক না? এখন বউ বললে এরা বেজারা কয় বুড়া নাম কে রে, তারে কোনটা কইতাম কও না, ম্যাডাম কয়, ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আরে বাবা রে বাবা, ম্যাডাম কইলে এরা খুশি। তাহলে আবু লাহাবের ম্যাডাম, কথা কোন ঠিক না? নাম উম্মে জামিল, এর পাওয়ার ডবল, কথা কই না, পাওয়ার কি বর্তমানেও ডবল, কথা কোন ঠিক না? এক নম্বর বড় সর্দারের মাইয়া, দুই নম্বর বড় সর্দারের স্ত্রী, পাওয়ার সিঙ্গেল না ডবল? কেউ ঘুমাই গেছেন, সিঙ্গেল না ডবল? আবু লাহাবের বউ স্ত্রী কো, দেখো স্যার, মক্কাতে হাটে আর মহিলার কাছে গিয়া কো, দেখো স্যার আল্লাহ যে একটা কাজ করলো, তো মহিলারা কো, কি গো আল্লাহ করছে? দেখো আমার স্বামী আবু লাহাব, তার চেহারা সুন্দর, তার ধন সম্পদ বেশি, তার আওলাদ ছেলে সন্তান বেশি, নবুয়ত দেওয়ার কথা ছিল আমার স্বামী আবু লাহাবরে। যারা নাউজুবিল্লাহ কও না, তোমরা আবু লাহাবের বংশের, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবুয়ত দেওয়ার কথা ছিল আমার স্বামী আবু লাহাবরে, আল্লাহ আবু লাহাবরে নবুয়ত না দিয়া ওই এতিম ছেলে মোহাম্মদ, মা নাই বাপ নাই গরিব, তারে আল্লাহ নবুয়ত দিয়া জ্বালাইছেন। এই কামটা কি আল্লাহ বালা করছেন নি? নাউজুবিল্লাহ কইতে না, কত বড় বেয়াদব নি, কথা বলেন ঠিক না? এই নবুয়ত কাকে দিবে না দিবে এটা কি তার সাথে পরামর্শ করে দেওয়া লাগবো? আমার স্বামী আবু লাহাবের নবুয়ত না দিয়া ওই এতিম ছেলে মুহাম্মদ, তাকে আল্লাহ নবুয়ত দিয়া দিল, এই কাজটা কি আল্লাহ ভালো করলো? এক নাম্বার টু, দুই নম্বরে বেয়াদব নি, নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতো ওই রাস্তায় বুড়ির কাটা পুইতা রাখতো, একটা কাটা যদি নবীর দেহ মুবারক দিয়া ঢুকে, নবীজি উহ করে ডাক দিলে এর আত্মা শান্তি পাইতো, নাউজুবিল্লাহ। দুই নম্বর বেয়াদব। তিন নম্বরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একদিন যুদ্ধের পোশাক পইরা ঘর থেকে বের হয়েছে, উষা জুতা লাগায়। কোন জুতা? আরো জোরে, কোন জুতা? সিরতে ইবনে হিশামে লেখছে, এই পৃথিবীতে সর্বপ্রথম আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলে উষা জুতা লাগাইছিল। এদিকে তাকা, উষা জুতা আর স্বাভাবিক জুতা, এই দুই জুতা লাগায় হাঁটলে কিছু 19-20 আছে না নাই? কথা কয় না, আসেনি? আপনার ঢাকা শহরে অনেক সময় দেখা যায় এইভাবে হাঁটে, বড় লোকের মাইয়ারা যেইভাবে হাঁটাহাঁটি করে, এই হাঁটাহাঁট শিখতে গেলে আমাদের গরিবের মাইয়া আরো না হইলেও 70 বছর লাগবে, কথা বলেন ঠিক না? এমন ভাবে হাঁটে 90 বছরের বুড়া দাদা 26 বছরের যুবক হইয়া যায়, কথা কয় না ঠিক না? তাফসীর মাহফিল তো সবগুলো খুইলেও বলা যায় না, ইশারাতে বুঝালেন, কথা বলেন ঠিক না? যার কলম কালি নাই তার কাছে জোয়ার এসে যায়, কথা বলেন ঠিক না? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল উষা জুতা লাগায়, বাবা রে বাবা, এই হাঁটে প্রতিজ্ঞা করে বের হয়েছে, আজকে মুহাম্মদকে যেই জায়গায় পাবো ওর গালে থাপ্পড় না দিয়ে আর ঘরে আসবো না। আর ধরে কত বড় সাহস, বেয়াদবি, ঘর থেকে বের হয়ে গেছে। এই দিন আসরের নামাজের পর নবীজি খানায়ে কাবার ওয়ালের পাশে বইসা নবীজি এই আল্লাহর কালাম তিলাওয়াত করতেছেন। আর জোরে বলে, ও ভাই এদিকে তাকান, ছোট্ট একটা কথা বইলা যায়। আল্লাহ কিতাব নাজিল করেছেন, আসমানি কিতাব, বড় বড় কিতাব হলো 4টা, কথা বলেন কয়টা? 4 জন নবীর কাছে 4টা কিতাব আল্লাহ নাজিল করছেন। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নাজিল করছে, এবং দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর কিতাব নাজিল করছেন। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছেন। আমাদের নবীর কাছে আল্লাহ নাজিল করছেন কোরআনুল কারীম। চিৎকার দেন সুবহানাল্লাহ। তবে তাওরাত এটা শুধু একখান কিতাব, ইনজিল শুধু একখান কিতাব, জাবুর শুধু একখান কিতাব, কিন্তু কোরআন
এটা কিতাব ডাইরেক্ট আল্লাহর কালাম। ওই পিছনে তারা সুবহানাল্লাহ কয় না, জোরে বলেন, জোরে বলেন। এই কোরআন এটা কিতাব আল্লাহর কালাম, কথা বলেন ঠিক না? তাওরাত আল্লাহর কালাম না, ইনজিল আল্লাহর কালাম না, জাবুর আল্লাহর কালাম না, কিতাব বটে আল্লাহর কালাম না, কিন্তু কোরআন এটা কিতাব আল্লাহর কালাম, কথা বলেন ঠিক না? এই কিতাব নাজিল করছেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে। এই কিতাব নবীর জবানে তিলাওয়াত, এটা কতটুকু সুন্দর হবে এটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কথা বলেন ঠিক না? আনসারী সাহেব যখন অনেক সময় টান মারে, কথা কোন ঠিক না, হৃদয়টা একবারে শীতল হয়ে যায়, কথা কোন ঠিক না? বুঝা যা যে এই মুহূর্তে মনে হয় কোরআন নাজিল হইতাছে, কথা বলেন ঠিক না? মুহাদ্দিস হবিগঞ্জি ও যৌবন কালে কোরআন শরীফের তিলাওয়াত শুনলে বুঝা যায় এই মুহূর্তে কোরআন নাজিল হইতাছে, কথা বলেন ঠিক না? আব্দুল বাসির সাহেব যখন কোরআন শরীফ তেলাওয়াত করে বুঝা যায় যে কোরআন মহামনয় নাজিল হইতেছে। আর যেই কোরআন জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর দরবারে নাজিল হয়েছিল, সেই কোরআনের তেলাওয়াত নবীর জবানে এটা কতটুকু সুন্দর হবে দুনিয়ার কোনো বক্তা পাবলিককে ওয়াজ করে বুঝাইতে পারবে না, কথা বলতে কিনা? নবীজি আল্লাহর কালাম সজবানে তিলাওয়াত করতেছেন, শুননেওয়ালা দুইজন, কথা বল আরো জোরে কয়জন? একজনের নাম আবু বকর আর একজনের নাম হযরত আয়েশা। এরা বাপ বেটি সম্পর্ক, এরা দুইজনের নবীর জবান থেকে ডাইরেক্ট আল্লাহর কালামের তিলাওয়াত শুনতেছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি তিলাওয়াত করতে আছে হঠাৎ করে দেখা যায় ওই যে আবু লাহাবের স্ত্রী ম্যাডাম বাবারে আসতেছে, বাপসাব ভালো না, লক্ষণ তো খুব খারাপ। হযরত আবু বকর নবীজিকে ইশারা দিলেন, নবীজি তিলাওয়াত বন্ধ করলেন। হুজুর, শুনছিলাম সকালে একটা কথা, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সে নাকি যুদ্ধের পোশাক পরে ঘর থেকে বের হয়েছে, প্রতিজ্ঞা করে আপনাকে যেখানে পাবে সেখানে নাকি আক্রমণ করবে। হুজুর, দেখা যায় আসতেছে, আল্লাহ না করুক যদি একটা মাইরা দেয়, মান সম্মান তো আর থাকবে না। হুজুর কি করব? নবীজি বলেন, আবু বকর তাকে আমার কাছে আসতে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মধ্যপথে বাধা দিও না, তাকে আসতে দাও, মধ্যপথে ওকে বাধা দিও না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এখন নবীজির ডাইন পাশে দাঁড়ায় গেছে। হযরত আয়েশা খুব টেনশন করছে, কি বাদ দিয়ে দিব ইনশাআল্লাহ? সাইফুল হাদিস সাহেব আয়েশা বলছে, আর একটা মিনিট কইলে নাকি সাইফুল সাহেব? আচ্ছা এই ডাইন পাশে দাঁড়ানো উম্মে জামিল। হযরতে আয়েশা খুব টেনশন করে, হযরত আবু বকর খুব টেনশন করতেছে। সে তো বড় লোকের মাইয়া, বড় লোকের স্ত্রী, পাওয়ার সিঙ্গেল না ডাবল? ক্ষমতা আছে না না? ক্ষমতা থাকলে সবকিছু করা যায়, তবে সবকিছু করা যায়। তুমি যে আসমানের নিচে করতেছো, তোমার উপর একটা আসমান আছে, কথা বলেন ঠিক না? আর জোরে বলেন, ক্ষমতা থাকলেই সবকিছু করা যায়। আয়েশা টেনশন করে, হযরত আয়েশা টেনশন করতেছে। কিছুক্ষণ দাঁড়ায়া উম্মে জামিল কো, আবু বকর তোমাদের সর্দার মুহাম্মদ কোথায়? যেই মাত্র বলছে তোমাদের সর্দার মুহাম্মদ কই, হযরত আবু বকর মুস্কি হাসি দিয়া ফলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আয়েশা মুস্কি হাসি দেয়। মুস্কি হাসিদার কি বলবো, পাগলনির করে পাগলনি দেখে না নবীজি তোর ডাইন ভাই বাম পাশে যে বসা, নবী তো তিলাওয়াত করতে আছে। কিছুক্ষণ দাঁড়ায়া উম্মে জামিল কো, আবু বকর আইলাম, তোমাদের সর্দার মুহাম্মদকে পাইলাম না। আর আসতে কোন আমি আসিনি নবী আসিনি, তে যে কো পাইলাম না, আইলাম পাইলাম না। যদি পাইতাম গালে তাপ্পড় দিয়ে যাইতাম, চিৎকার দেব নাউজুবিল্লাহ। জায়গা হযরত আবু বকর কো গুড বাই, যাও যাও যাও। চোখের আড়াল হওয়ার পর হযরত আবু বকর নবীজিকে বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমার আম্মা আব্বা আপনার উপরে কুরবান হক। ব্যাপারটা বুঝলাম না, আমরা আপনাকে দেখি, আমরা উম্মে আবু লাহাবের স্ত্রীকে দেখি, সে আমাদেরকে দেখে তবে আপনাকে দেখে না, ব্যাপারটা কি? জবাব দেন, জোরে বল না, জবাব দেন, জোরে বলতে কি না?
জবাব দেন কেন আপনি আগে দেখে না? নবীজি উত্তর দেওয়ার আগে আগে আমার নবীর জবানের জবাব আসমানে আল্লাহ তৈয়ার করে সূরা বনি ইসরাইলের ৪৫ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জবাবটা দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ বলেন সূরা বনি ইসরাইলের ৪৫ নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন ওয়া ইযা কারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলেন নবীজির জবানে বলছেন ও আবু বকর তুমি শোনো, কোন মুমিন মুসলমান যখন আল্লাহর কালাম তিলাওয়াত করবে, চিৎকার দিয়ে বলেন কার কালাম? আল্লাহর কালাম যখন তিলাওয়াত করবে কোন মুমিন, তিলাওয়াতরত অবস্থায় আমার আল্লাহ ঈমানদার এবং বেঈমানের মধ্যে আল্লাহ একটা গোপন পর্দার ব্যবস্থা করে দেয়। আবু বকর তুমি শোনো, আমি নবী হইলাম ঈমানদার আর সে হলো বেঈমান, এই জন্য তার মধ্যে আর আমার মধ্যস্থলে আল্লাহ গোপন পর্দার ব্যবস্থা করে দিয়ে। এই গোপন পর্দার কারণে বেয়াদবনি আমি নবীজিকে দেখতে পাই নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিয়ে সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।